সবগুলো একসাথে মিক্স করে হাতে মেখে নেব। তো সব উপকরণ দিয়ে দিব। তো আমি প্রথমে ম্যাগি মশলাটা দিয়ে হাত দিয়ে মেখে নিলাম। তারপর আমি নিয়ে নিব এগুলো ভালো করে মিক্স করে মুরগির সাথে এই ম্যাগি মশলাটা মিক্স করে মেখে নেবেন, তাহলে মুরগির ভিতরে একটা ক্রিস্পি ভাব আসবে, খেতে স্বাদ লাগবে। এটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে নেবে এই ম্যাগি মশলাটা। তো এই যে আমি এখন যেখানে পেঁয়াজের পেস্ট, কাঁচামরিচ মানে আদা রসুন সব পেস্ট একসাথে মেখে নিয়েছিলাম, এখানে প্রায় 2-3 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু স্কিপ করে নিতে পারেন বা বেশি কম করে নিতে পারেন, কারণ মুরগির অনুযায়ী। আমি মুরগি এখানে মুরগির বুকের একটা সিনা নিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ একটু লেবু রস দিয়ে দিলাম, কারণ লেবু রসটা দিলে মুরগিটা সফট এবং নরম হয়। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের ফাঁকি। আগে থেকে আমি গোলমরিচের ফাঁকিগুলো গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে সামান্য পরিমাণ ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস, এই 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনেগার, কারণ ভিনেগারটা দেওয়ার কারণে মুরগিটা সফট এবং নরম হবে, ভিতরে সিদ্ধ হতে তাড়াতাড়ি সাহায্য করবে। এখন দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো। সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে দারচিনি, লবঙ্গ, এলাচের ফাঁকি সব একসাথে করা, সেগুলো দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করার জন্য প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু আমি মুরগির সাথে সেই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমার আধ ঘন্টা পর আমি আবার চলে আসলাম। তো এখন আমি এটার প্রসেসিংটা তৈরি করব। কিভাবে আমি এটার স্লাইসটাই করবো, এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম, সেই ডিমের ভিতরে স্লাইসটা ডুবিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম ব্রেড গ্রাম। তো ব্রেড গ্রামের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি ঘরে তৈরি ব্রেড গ্রাম করেছি। তো ব্রেড গ্রামের ভিতরে আমি এখন চিকেনগুলো ভালো করে ভরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এরকম করে আস্তে আস্তে করে ভরিয়ে নেবেন। এই যে কত সুন্দর করে ভরানো হয়ে গেল। এখন আমি এগুলো তেল গরম বসিয়ে রেখেছিলাম আগে থেকেই, তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দেব। তেলটা বসাবেন, গরম হলে চুলার আঁচটা লো হিট করে দিবেন। বেশি বাড়িয়ে নিলে মাংসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লো হিটে ভাজার চেষ্টা করবেন। তো সবগুলো স্লাইস আমি এভাবেই মেখে দিয়ে দিলাম চুলাতে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই মুরগির চিকেনগুলো প্রায় 4 থেকে 5 মিনিট করে হালকা চুলার আঁচ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এভাবে আলতো করে সবগুলো চিকেনগুলোই মেখে নিচ্ছি। তো আমার সবগুলো চিকেন মাখা শেষ। এখন চুলার আঁচ লো হিটে রেখে আমি আস্তে আস্তে সবগুলো চিকেন এভাবে ভেজে নেব। বন্ধুরা আবারও বলছি, চুলার আঁচটা লো হিটে রাখবেন, কারণ বেশি পরিমাণ হিট দিয়ে রাখলে কিন্তু মাংসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এরকম ক্রিসপি একটা ভাব আসবে না, খেতেও মজা লাগবে না। তো দেখতেই পারতেছেন খুব সুন্দর করে আমি চিকেনগুলো ভেজে নিলাম। তো এখন আমার চিকেনগুলো ভাজা শেষ। তো আমি বাজার থেকে বানগুলো নিয়ে এসেছি, রুটির বান। আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমি সেই রেসিপিটাও আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্স করে জানাবেন। আমি বান কীভাবে বাসায় বানাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। যদি চান কমেন্ট বক্সে লিখবেন যে আপু রুটির বানটা বানানো শিখিয়ে দেন, আমি তাও শিখিয়ে দেব। যদি বলেন তাহলে পরবর্তী ভিডিওটা থাকবে এই বানের রেসিপি। তো আমি এখন বানগুলো বাজার থেকে নিয়ে এসেছি। তো এখানে শসা এবং গাজর কেটে নিয়েছি। তো এখন আমি প্রসেসিংটা করার জন্য সব কিছু রেডি করে রেখেছি। এখন আমি এক এক করে সব প্রসেসিং করব। তো প্রথমেই আমি বানটা মাঝখান থেকে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে টমেটো সস দিয়ে দিলাম একটা চিকেনের উপর আমি এখানে দিয়ে দিলাম মেয়োনিজ। তো মেয়োনিজের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয়। তো এখানে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তো আমার বার্গারটা তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার মনে যদি একটু জায়গা করে রেখে আপনাদের যদি কিছু শেখাতে পারি, তাহলে ফাতেমা কিচেনে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আরও ভিডিও পেতে হলে লাইক আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো বার্গার ঘরে তৈরি। তো এরকম মজাদার বার্গার বাহির থেকে কিনে খাওয়ার থেকে ঘরের থেকে সমস্ত বানিয়ে খাওয়া। ঘরে এভাবে বান তৈরি করে আপনারা ঘরেই বার্গার তৈরি করবেন, তাহলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন, যেন আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো পুরো ভিডিওটা